তার যদি যোগ্যতা থাকে ওকে বিএনপি না জামাত আমার দেখার দরকার থাকে। তাহলে আপনি কি কালকে ছাত্র দলের ছেলে চাকরি পেলে বলবেন যে বরের ভিসি জাতীয়তাবাদীকরণ করেছে? আচ্ছা, আমার গায়ে কি জামাত লেখা আছে? এই ট্যাগিং ফ্রেমিং ফ্রেমিং কতদিন চলবে বলেন? আমরা কি এই জন্য এত মানুষের জীবন খুঁয়েছি? আমরা কি এই জন্য এত মানুষের জীবন দিয়েছে? আমাদের বাসাতেও তো হামলা হয়েছে এই জন্য। এত মানুষের পঙ্গুত্বকে এই কারণে যে আপনি একজন লোককে চট করে বলবেন জামাত, চট করে বলবেন বিএনপি, চট করে বলবেন যে বট। একাডেমিতে চলে না। আমি যাদেরকে নিয়েছি তারা যদি এই ট্যাগিংয়ের শিকার হয়, আমিও বলেছি, তাহলে ওরা এখানে আপনাদেরকে সহযোগিতা করতে পারবে না। দে উইল মুভ টু আদার প্লেস। একজন অফিসারকে নিয়েছি, আর একটা বিশ্ববিদ্যালয় তার চাকরি হয়েছে ভাইবা দিয়ে, সেই ভিসি আমাকে কত রিকোয়েস্ট করেছে, স্যার আপনি ওকে ছেড়ে নামিয়ে নিন। আমি বলেছি ভাই এখানে তো লোক নাই, বা আপনি একটু অন্য জায়গা থেকে নেন, আপনাদের বড় বিশ্ববিদ্যালয়। সে বলেছে ও তার সিভিতে অনেক তারপরেও আপনি এখানে দিবেন না কেন? তো ঘটনা হচ্ছে যে এই যে জামাতিকরণ, এগুলো আমি মনে করি যে খুবই ফেক এক ধরনের ইয়ে। কারণ যে সমস্ত লোকেরা যুক্ত হয়েছে তাদের কাউকে আমার পুরো পরিচিত কেউ না। তাকে এসে বিএনপি জামাত জিজ্ঞেস করবে না। তার যদি যোগ্যতা থাকে ওকে বিএনপি না জামাত আমার দেখার দরকার থাকে। তাহলে আপনি কি কালকে ছাত্র দলের ছেলে চাকরি পেলে বলবেন যে বরের ভিসি জাতীয়তাবাদীকরণ করেছে? এই সমস্ত জায়গা থেকে আমাদের সরা উচিত। আমরা মনে করি এগুলো অন্যায্য অভিযোগ। এই অভিযোগগুলো আমরা মনে করি যে একটা সামাজিক যে কনসলিডারিটি বা সলিডারিটি, এটা আমরা মনে করি আমাদের নষ্ট করা।